আমরা এখন যাচ্ছি একটু রায়গঞ্জে। তো দেখি কালী পুজোর আমরা রায়গঞ্জে এখনও কোনো প্রতিমা দেখিনি। তো এখন আমরা একটু যাচ্ছি, ভাইফোঁটা হয়ে গেছে সারাদিনে। এখন আমরা বেরিয়ে পড়েছি একটু ভাইফোঁটা দিয়ে মায়ের দর্শন করতে। চলো যাই, টাটা, দেখা হচ্ছে। টুকি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আরতি বিকাশ ব্লগ চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। তো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিও থাকছে কালী পুজোর পরের দিন, কালী পুজোর দ্বিতীয় দিন। আমরা যে কোথায় ঘুরলাম তারই একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর আগের ভিডিও যেটা ছিল সেটা ছিল আমার বাবার বাড়ি, এবং আমরা ছিলাম বাবার বাড়িতে। সেখানে আমরা কালী পুজোটা ছিলাম। তো গাজলে একটু ঠাকুর দেখেছিলাম, সেটাই কিছু তোমাদের সামনে তুলে ধরেছি। তো এইবারে আমরা চলে এসেছি বাড়িতে, মানে আমরা তো বাড়িতে চলে এসেছি। এবার বাড়িতে এসে তো স্বাভাবিক, দেখো সবার বাড়ির থেকেই, মানে বাবা বাড়ির থেকে ঘুরে আসলে সবারই একটু মনটা খারাপ লাগে। তো আমারও সেটাই হয়েছে। তো তোমার দাদাভাই বলছিল তাহলে চলো একটু আমাদের রায়গঞ্জ থেকে ঘুরে আসি, দেখি কোথাও মানে আছে নাকি মা। মানে এতটাই লেট হয়ে গেছে আমাদের, 2-3 দিন পরে, মানে ভাইফোঁটার দিন, বুঝতে পারছো তো। আমি তো ভাবতেই পারিনি যে ভাইফোঁটার দিন অবধি মানে মায়ের দর্শন থাকবে বা মায়ের দর্শন করতে পারবো। তো কালী পুজো চলে গেছে কবে, আমরা ভাইফোঁটার দিন যাচ্ছি ঠাকুর দেখতে আজকে। তো বলতে বলতে তো রেডি হয়েই গেছি, সন্ধ্যা টন্ধা দিয়ে। তারপরে তো আবার ও দেখছি একটু ঘুমের জন্য কান্না করছিল, তো ওকে একটু হালকা করে ঘুম পাড়িয়ে নিলাম। কেন বলো তো, না হলে না ওই কান্না করবে, এটা তো ভালো লাগবে না। কান্না করতে গেলে তো কোনো বাবা মায়ের তখন আর পুজো দেখার মন থাকবে না, আর কি পুজো প্যান্ডেলে ঘোরার মতোর কোনো ইচ্ছা আগ্রহ থাকবে না। তাই ওকে ঘুম টুম পাড়িয়ে নিয়ে আমরা বের হয়ে গেলাম। এই ধরো 8টার দিকে বের হয়ে গেছিলাম। তো দেখেছো আমাদের বাবু সাহেব কেমন করে বসে আছে। ও না এখন বাইকে ওঠার ভালোই তাল পেয়ে গেছে। ও বুঝতে পেরে গেছে যে এখানে কী করে উঠতে হয় আর কী করে বসে থাকতে হয়। উঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই 2 পা দুদিকে দিয়ে আস্তে করে বসে পড়লো, এবং দেখো খুশিতে ও কেমন নাচছিল, তাই না? তোমরা প্রথমে সেটা দেখে নিয়েছো ও কেমন খুশিতে নাচছিল। তো হ্যাঁ, এই করতে করতে আমরা চলে গেছিলাম প্রথম প্যান্ডেলে। তো প্রথম প্যান্ডেলে যে দেখি মাকে তো অপূর্ব সাজিয়েছে, আর খুব সুন্দর ঝলমলে সব রকমের রং চং দিয়ে আর কি সাজানো হয়েছে পুজো প্যান্ডেল এবং মাকে। তারপরে সেখান থেকে বেরিয়ে পড়েছি আমরা নেক্সট মণ্ডপের উদ্দেশ্যে। এখানেও খুব সুন্দর পুজো হয়েছে, খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, সাদা, মানে সাদার মধ্যে সম্পূর্ণটা শোলার কাজ। তো খুব সুন্দর হয়েছে। আর এখানকার মাকে দেখলে একদম কৃষ্ণবর্ণ গায়ের রং, আর কৃষ্ণের মতনই আর কি রূপটা দিয়েছে। খুব সুন্দর হয়েছে এখানকার মা। আর এর আগের বার এখানে যা মানে রামের যে অযোধ্যা মন্দির আছে যে সেটা তৈরি করেছিল। এখানে প্রচণ্ড ভিড় হয়েছে। আর দেখো বন্ধুরা, মানে এতটা ভিড় আমি ভাবতে পারিনি যে কালী পুজোর 3 দিন পরেও এত ভিড় থাকতে পারে। তো ভেবেই আমি অবাক, দেখেও আমি অবাক। এর মধ্যে দেখো ওকে দেখো, ও তো জাস্ট চোখে পড়েছে একমাত্র বেলুন। ও বেলুন দেখলে একদম পাগল হয়ে যায়। তো যাই হোক, বেলুনের কাছে গেল, দরদাম করে ওর পাপা তো চলে এলো। বেলুন আর নেওয়া হলো না। বলছে ভিতরে নাকি 20 টাকা করে দিচ্ছে আর বাইরে নাকি 10 টাকা করে দিচ্ছে। কি আছে বলো বেলুনে? কিছুই নেই। তবু দেখো এই একই বেলুন বাইরে 10 টাকা করে দিচ্ছে, এখানে 20 টাকা করে যাচ্ছে। তো যাই হোক, ওটা তো আর নেওয়া হলো না। ওর পাপাও বললো সব কিছু চাওয়ার সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না, তাহলেও মানে কোনো কিছুই বুঝবে না যে সব কিছু চাইলেই তো পেয়ে যাচ্ছি, জীবনের মানেটা কি আস্তে আস্তেও শিখবে না। তো তার জন্য ওকে একটু মানে ছেড়ে দেওয়া হলো ওই বিষয়টা নিয়ে। তারপর আমরা ভেতরে চলে এসেছি। ভেতরে তো খুব সুন্দর। আর এটা হচ্ছে আমাদের রায়গঞ্জের সেরা পুজো, মুনলাইট ক্লাবের পক্ষ থেকে এই পুজোটা খুব সুন্দরভাবে করা হয়েছে। আর এখানকার প্রতিমাকে দেখলে কেমন না সুন্দর করেছে না, মানে এতটাই সুন্দর করেছে। সবাই আর কি দেখছে তাকে, সবাই ছবি তুলছে, ভিডিও করছে, আমরাও কিছুটা তুলে নিয়েছি। তারপর বাইরে এসে আমি একটু ভিডিও করতে করতে দেখি আমার পেছন থেকে ওরা নেই। কোথায় গেল আমি না হারিয়ে গেছিলাম ভিড়ের মধ্যে। সবাই না আমাকে বুঝেও গেছিলো, জানো, যে আমি হারিয়ে গেছি। আর আমার কাছে 2টো ফোনই ছিল, তোমার দাদা ভাইয়ের ফোনটাও আমার হাতে আর আমার ফোনটাও আমার হাতেই ছিল। আর ওরা না বেলুন কিনতে চলে গেছে, আমাকে ডাক দিয়ে যায়নি। এবার আমি কোন দিকে যাই? তারপরে মনে হলো ওখানে একটা বেলুনওয়ালাকে দেখেছিলাম, ওখানে যেয়ে দেখি তো হ্যাঁ, দেখি ওরা এখানে বেলুন কিনছে। তো ওরা তো বেলুন কিনে সেই মজা করছে, আর আমি ওখানে মানে খুব জোরে একটা দম ফেললাম যে বাবা খুঁজে পেয়েছি, নাহলে আমি কী করতাম। তো একা একা তো বুঝতেই পারছো কেমন ঘাবড়ে গিয়েছিলাম। এদিকে দেখো ফাংশান হচ্ছে, আর মন্দিরটাকে দেখো এতটাই ঝলমলে, এতটাই সোনালি রং করে দিয়েছে, সোনার মন্দিরের মতন লাগছে, তাই না? তো খুব সুন্দর হয়েছে, সেটা বলার বাহুল্য নেই, খুবই সুন্দর। তারপর ওখান থেকে ঘুরে বেলুন নিয়ে আমরা চলে গেছিলাম নেক্সট
মণ্ডপের উদ্দেশ্যে। এখানেও খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর কারুকার্য শিল্পীদের হাতে। তো এখানেও মাকে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, দেখেই যেন মনটা জুড়িয়ে যায়। আমরা তো এখানে দেখছি, আর আমার বাবুসোনাও খুব সুন্দর প্রত্যেকটা মাকে দেখছে কাছে গিয়ে, মানে ও বুঝতে পেরে গেছে যে আমরা সব জায়গায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, কাকে দেখতে যাচ্ছি, ও না বুঝে গেছে ভালোই। তো ও না বেশ ভালোই বুঝে গেছে, ও সেটা আর কি দেখছে। তারপর ওকে ছবি তোলার জন্য ডাকছি, বাট ও তাকাচ্ছেই না, ও এগুলো দেখছে। তা আমরাও আর কি সেগুলো একটু ক্যাপচার করে নিলাম। আর বন্ধুরা, তোমরা কোথায় কোথায় পুজো দেখতে গিয়েছিলে অবশ্যই কমেন্টে জানিও, আর কেমন হয়েছে আমাদের এখানকার পুজো অবশ্যই সেটা কমেন্টে জানিও। দেখো এখানে কত মানে সেরা মেডেল রাখা হয়েছে, তো খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে অসুরের মাধ্যমে পুজোটিকে ফুটিয়ে তোলা হয়েছে, মা কালীকে ফুটিয়ে তোলা হয়েছে। আর নিচ দিয়ে দেখো সেরা সম্মানিত যে ইয়েগুলো হয় সেগুলো আর কি দিয়ে রেখেছে সাজিয়ে, খুবই সুন্দর। তো সেখানে আমরা কিছুটা ছবি টবি তুললাম, তুলে তো এখানে ডিস্কো হচ্ছিলো, নাচ হচ্ছিলো। তো আমরা একটু দেখলাম, দেখে তারপরে চলে এসেছিলাম। খুব সুন্দর, দেখো রাজমহলের মতন করেছে এটা, তাই না? রাজমহল তৈরি করেছে এটা। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। মানুষের নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নেই, তবু মানুষ যে কেন অত অহংকার করে চলে বুঝি না। আজকে আছি, কালকে নাও থাকতে পারি, তবু জীবনের মধ্যে আমাদের বেঁচে থাকার লড়াই সকলের মধ্যেই তাই। তবু আমরা হিংসা করে বেঁচে থাকি কেন? হিংসা করে কি হবে বলো? হিংসা করে কোনো কিচ্ছু লাভ নেই। যেটুকু তোমার সেটুকু তোমারই থাকবে, যেটুকু আমার সেটুকু আমারই থাকবে। তোমারটুকু তুমি নিয়েই থাকবে, আমারটুকু তুমি কেড়ে নিতে পারবে না, তোমারটুকু আমি কেড়ে নিতে পারবো না। তবু আমাদের মধ্যে হিংসা ফুরায় না। হিংসা করে কিছু হয় না, হিংসা করে বরং পিছিয়ে যায়। কারণ ভগবান তো উপর থেকে সব দেখছে, যেটা তোমার জন্য সেটা বরদাস্ত করা হয়েছে সেটা তোমার জন্য থাকবে। তুমি হিংসা করে পিছিয়ে পড়ো না, তুমি নিজের কর্ম করে যাও, ফল তোমাকে ভগবান ঠিক দিয়ে দেবে। তো এই বলতে বলতে দেখো আমরা নেক্সট মণ্ডপে চলে এসেছি। এত ভিড়, মানে আমরা ছবি তোলার কোনো পয়েন্টই খুঁজে পাচ্ছি না। আমরা তো সব জায়গায় দাঁড়িয়ে পড়ছি, শুধু ভিড়ের মধ্যে ঘুপঘাপ করে ঢুকে পড়েছি। ঢুকে পড়ে আমরা শুধু ছবি তুলছিলাম, একটু বলছিলাম এখানে দাঁড়িয়েছি ছবি তুলে দাও, ওখানে দাঁড়িয়েছি ছবি তুলে দাও, এমনটা। তো এখানে একটু মানে এত ভিড়, যেখানে ফ্যানের হাওয়াতেও একটু রেস্ট নিতে হচ্ছে আমাদেরকে। তো একটু ফ্যানের হাওয়াতে রেস্ট নিয়ে মাকে দর্শন করলাম, একটু প্রণাম করলাম, মাকে আশীর্বাদ চাইলাম মায়ের কাছে যে মা তুমি সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, সকলের মনে হিংসা দূর করে দিও, অন্ধকার দূর করে দিও, সকলকে সুপথে সুবুদ্ধি দিয়ে সকলকে সুপথে নিয়ে চলো। এটাই তো তোমার কাছে চাওয়া। তো তারপরে দেখো ওকেও পাপার কাছে দিয়েছি, আরও বেলুনটাকে কিন্তু ছাড়ছে না। তারপরে এখানে একটু হালকা জায়গা পেয়েছি, তো ওকে নামিয়ে দিয়েছি। দেখো ও একটা ছোট বাচ্চা, ওরই মতো ওর সঙ্গে হাত ধরে খেলতে যাচ্ছে, বাট ওই মেয়েটাই কিন্তু ভয় পেয়ে যাচ্ছে, আমাদের পুচকু কিন্তু ভয় পাচ্ছে না, ও হাঁটবে। এখানে খুব মজা পেয়েছিল। আর দেখো এই মন্দিরটা না একদম কাঁচা পাতা দিয়ে তৈরি করা হয়েছিল, বট পাতা না কি পাতা যে বলে, পাইকর পাতা না কি বট পাতায় হয়তো। তো এতটাই সুন্দর, দেখো পাতাগুলো শুকিয়ে এরকম হয়ে গেছে, কিন্তু পাতাগুলো নাকি কাঁচা অবস্থায় এরকম করে তৈরি করা হয়েছিল। এটা কী করে সম্ভব বলো তো তোমরা? আমরা জানি না, তোমাদেরকে শুধু দেখালাম, এইটুকুই আমি জানি। তো তারপরে বাইরে এসে একটু ছবি তুলছিলাম, ততক্ষণ ওর বিরক্ত হয়ে গেছে, মানে 10টা পার হয়ে গেছে, ওর এখন ঘুম পেয়েছে, খিদে পেয়ে গেছে। ওর জন্য যদি বাইরে কোনো খাবার নিয়ে আসি, ও বাইরে খাবেই না, কিছুই খাবে না। ওর জন্য আজকে কোনো খাবার নিয়ে আসিনি। আজকে ভেবেছি যখন কান্না করবে তখন বাড়ি চলে আসব। এই করে তো বাড়ির পথে চলে যাচ্ছিলাম। ও মাঝপথে একটু ঘুমিয়েও পড়েছিল, ঘুমিয়ে পড়ে তারপরে এই যে এই মন্দিরটা আমাদের খুব সুন্দর একটা মন্দির। এই মন্দিরটা নাকি খুব মানে এটা ছিল আমাদের শেষতম মণ্ডপ দেখা। কটা যে দেখেছি কোনো তো গুণে রাখিনি, ভুলে গেছি। এখানে আবার জানো তো পরে কি বলিউডের নায়িকা এসেছিলো, তো আমরা যেতে চেয়েছিলাম, পরের দিন আর যাওয়া হয়নি। তো বলিউডের নায়িকা এসেছিলো এখানে, এটা এবার পুজো সেরা পুজো করা হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো তোমরাও দেখো, আর দেখে অবশ্যই আমাদের পাশে থেকো, আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করো, আমাদের ভালোবাসা দাও। আর অবশ্যই এরকম করে পাশে থেকো, যাতে আমরা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে নতুন একটা কিছু তোমাদেরকে নিয়ে গড়ে তুলতে পারি। এত ভিড় ঠেলে সরানো যাচ্ছে না, মানে সবার শুধু হাতে মোবাইল আর ক্যামেরা আর ফটো তোলা, এই তো হয়েছে এখন আমাদের জীবনের কাজ। আর কি কাজ?
আমি ভাবতে পারিনি যে মানে ভাইফোঁটার দিনে এসেও এরকমটা ভিড় হবে। তাহলে ভাবো পুজোর পর দুটো দিন কেমন অবস্থা হয়েছিল। তো খুবই ভালো লাগলো মাকে দর্শন করে, অনেকগুলোই দেখলাম। কালী পুজোতেও এবার প্রথম আমার এত করে ঘোরা হয়েছে, মানে বাবার বাড়িতেও ঘুরে এসেছি, আবার এখানে এসেও ঘুরে বেড়াচ্ছি, মানে সত্যি একটা আলাদা একটা অনুভূতি। তো তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখলে অবশ্যই জানিও। আর এখানে ফাংশন হচ্ছে দেখো। তো আমরা এখানে দেখেই শেষ করে বাড়ি চলে গিয়েছিলাম, কারণ আমার বাবুরটা প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, ওই জন্য আর বেশি দেরি করিনি, খিদে পেয়ে গেছিলো। এটুকু দেখে আমরা বাড়ি চলে এসেছি। তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। টাটা বাই।